হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 42,000 শিক্ষকের নিয়োগ কিভাবে হয়েছিল? পর্ষদকে প্যানেল জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিরাট খবর সামনে এলো। প্রাথমিকে 42,000 চাকরিতে কিভাবে হয়েছিল নিয়োগ? প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল জমা দিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার প্রাথমিক টেটের নিয়োগ সংক্রান্ত মামলা শোনেন বিচারপতি। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা 42,000 শিক্ষকের নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন, নিয়োগের প্যানেল 15 দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। 30 জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত। 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় 2016 সালে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 42,000 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হয়। যদিও 2016 সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরিপ্রার্থীদের একাংশ। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরিপ্রার্থী। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, ওই 42,000 নিয়োগের তালিকা কোথায়, কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন। জবাবে মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি শোনার পর তার পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেল থেকেই জানা সম্ভব। এরপরেই বিচারপতির নির্দেশ, নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই, সেই প্যানেলই আদালত দেখতে চায়। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।